সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা এথেন নেটওয়ার্কে কাজ করেছেন বা করছেন, তারা কিছুদিন পূর্বে লায়ন টোকেনটা উইথড্র করেছিলেন। এখন সেটা ক্লেম আপডেট এসেছে। ওটা কিভাবে ক্লেম করবেন সেটা আমি দেখাবো, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। আপনারা এটা উইথড্র করেছিলেন ট্রাস্ট ওয়ালেটে, ইথিরিয়াম নেটওয়ার্কে। আপনারা প্রথমে ট্রাস্ট ওয়ালেটে যাবেন। এখানে ট্রাস্ট ওয়ালেটের এই যে ট্রাস্ট ওয়ালেটের ইটা দেখছেন, এখানে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে অ্যাকাউন্টটা সেটা ওপেন করবেন, পিনটা দিতে হবে। এখন এখানে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টের এই যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনাদেরকে এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টের সিড ফ্রেজ, এই সিড ফ্রেজটা নিতে হবে। এখানে এই ম্যানুয়াল অ্যাক্টিভ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিন দিলে কিন্তু আপনাদের যে সিড ফ্রেজটা, অ্যাকাউন্টের যে সিড ফ্রেজটা, এটা কিন্তু শো করবে। এটা আমি দেখাচ্ছি না, শো করবে। এটা আপনি কপি করার এখানে অপশন পাবেন না। ওটা আপনার হচ্ছে আপনার টেলিগ্রামের সেভ মেসেজে একটা একটা করে লিখবেন। একটা ক্যারেক্টারে যেন মিস না করে, তাহলে কিন্তু ভুল হয়ে গেলে ওটা হবে না। আপনার সুন্দরভাবে একটা ওয়ার্ডও মানে সঠিকভাবে ওয়ার্ডগুলো বসাবেন এবং ক্যারেক্টারগুলো সঠিকভাবে বসিয়ে আপনার ওখান থেকে ওই সেভ মেসেজের যে রাইটিং পেজ, ওখান থেকেই কপি করবেন, ওটা সেন্ড করবেন না। কপি করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই টোকেন পকেট। এই টোকেন পকেটটা ওপেন করবেন। টোকেন পকেটটা ওপেন করার পরে এটা হচ্ছে এখানে ওই সিড ফ্রেজটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে হলে আপনি কি করবেন, এই যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সিরিয়ালি অ্যাকাউন্টগুলো এখানে আমার ইম্পোর্ট করা আছে। এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করলে এই ইম্পোর্ট অপশনটা পেয়ে যাবেন। এই ইম্পোর্টে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইভেট কি, সিক্রেট রিকভারি ফ্রেজ। যেহেতু আপনি সিক্রেট রিকভারি ফ্রেজ আপনি কপি করেছেন, তাহলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে এই যে রিকভারি ফ্রেজ আর প্রাইভেট কি হলে এখানে, আর কি স্টোর হলে এখানে। তো প্রাইভেট কি যেহেতু আমরা রিকভারি ফ্রেজটা নিয়ে এসেছি, তাহলে এইখানে এই পেজটে ক্লিক করলে কিন্তু এই জায়গায় এটা বসে যাবে। বসে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপরে এখানে টিকমার্ক দিয়ে আপনি ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, ইম্পোর্ট হওয়ার পরে এটা আপনাকে এর যে প্রাইভেট কিটা আপনাকে কপি করতে হবে। সিড ফ্রেজ থেকে এখানে প্রাইভেট কিটা আমরা নেব, কারণ মেটামাক্সে যখন আপনি ইম্পোর্ট করতে যাবেন তখন কিন্তু প্রাইভেট কি দিতে হবে, সিড ফ্রেজটা ওখানে নেয় না। তো এখন এই ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে আমি হচ্ছে এই যে এক্সপোর্ট প্রাইভেট কি এই অপশনে ক্লিক করে দেবো। এখন দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এখন কনফার্মে ক্লিক করে দিলাম। এখানে টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দিলে এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই প্রাইভেট কিটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, এটা আমি এখানে কপিতে ক্লিক করে এটা কপি করে নেব। কপি করে নিলাম। এখন এই ঘরগুলোতে টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এখন আমি চলে যাব হচ্ছে কিউই ব্রাউজারে। আপনি সরাসরি আপনার মেটামাক্স যে অ্যাপ আছে সেখানেও কিন্তু করতে পারেন। আমি কিউই ব্রাউজারে করছি। 3 ডটে ক্লিক করে এখানে যে নিচে মেটামাক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। মেটামাক্সটা ওপেন করতে হবে। এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আনলক করে নিয়েছি। এখন এই যে উপরে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই ছোট্ট তীর চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট অর হার্ডওয়্যার ওয়ালেট, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা আচ্ছা, তখন ডবল ক্লিক পড়ার কারণে এটা মিস্টেক হয়েছে। আমি আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে ক্লিক করলাম। এখন এই যে ইম্পোর্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন যে প্রাইভেট কিটা এখানে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা আমি পেস্ট করে দিয়েছি। এখন এই ইম্পোর্টে ক্লিক করে দেব।
ইম্পোর্টে ক্লিক করার পরেও আপনার যদি লাল দেখায় অসুবিধা নেই, একটু ওয়েট করবেন, দেখবেন যেটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। এখন এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই ইথিরিয়াম যে এই যে অ্যাড্রেসটা, এখানে কপিতে ক্লিক করে এখানে ইথিরিয়াম আপনাকে আপনার অ্যাকাউন্টে ইথিরিয়াম এখানে নিতে হবে। ইথিরিয়াম না নিলে আপনি হচ্ছে এটা ক্লেম করতে পারবেন না। সেটা কত পরিমাণ আমি পরে হচ্ছে চ্যানেলে জানিয়ে দেবো। তবে ইথিরিয়াম আপনার উইথড্র করতে গেলে এমনিতেই আপনার বাইন্যান্স থেকে উইথড্র করতে গেলে আপনার $31, এখন অবশ্য কম হবে, মার্কেট ডাউন থাকলে কম হয়, $18-20 হতে পারে আর কি। উইথড্র করতে গেলে $18-20 নিচে হয়তো উইথড্র করতে পারবেন না, এবং আপনার ফি যাবে হচ্ছে প্রায় $5-6, ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক, এখন সেটা পরের কথা। আমি আগে কিভাবে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখন এখানে সার্চ বারে ক্লিক করে দেব। এখন আমি আমার এই যে এটা আর কি, এই লিঙ্কটাই সার্চ বারে পেস্ট করতে হবে। আমি লিঙ্কের উপর ক্লিক করলে ওটা বসে যাবে। এখন এখানে সার্চের লিঙ্কের উপরে আমি টাচ করে দেব, এটা ক্লেমের অপশনটা চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে, যেখান থেকে আমাদেরকে ক্লেমটা করতে হবে। তো এখানে একটু আমি নিচে যাই, দেখি কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছিল, সেটা কিন্তু টাইম শেষ হয়ে গেছে। এখন আমরা ক্লেম করতে পারবো। তো ক্লেম করতে হলে প্রথমে আপনাকে এখানে তাদের রোড ম্যাপগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো রোড ম্যাপগুলো ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন, তারা ফিউচারে কী করতে যাচ্ছে আর কি। তো এখানে যেটা প্রথম করতে হবে, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এই ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যাবে। আমি মেটামাস্কটা সিলেক্ট করে দেবো। মেটামাস্ক সিলেক্ট করলে এটা মেটামাস্কের সাথে একটা কনফার্মেশন আসবে। কনফার্ম করে দিলে এটা মেবি কানেক্ট হয়ে যাবে। এখানে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখিয়ে যে মেটামাস্কে দেখতে পাচ্ছেন কনফার্মেশন এসেছে, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে নেক্সট অপশন অ্যাকাউন্ট, এখানে কিন্তু সিলেক্ট হয়েছে 2টা। এখন এখানে অ্যাড্রেসটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করে দিই, দেখি কি হয়, তারপরে পরেরটা পরে দেখা যাবে। কানেক্টে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ঠিকই আছে, এইটাই ঠিক আছে। এখন আমি দেখি যে 3 ডটে ক্লিক করে দেখি এখানে আর কিছু আছে কি না। না, নাই। এখন আমরা পূর্বের পেজে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন এর কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এই যে চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেব। এখন দেখি আমি এলিজিবল আছি কি না। এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ মেড ইট অন টু আওয়ার লিস্ট টু রিসিভ দি লায়ন অ্যাড্রপ। দেখতে পাচ্ছেন এখন এই যে ক্লেমে ক্লিক করলে কিন্তু এটা ক্লেম হবে। তো এখানে ক্লেম করতে হলে কিন্তু আমাদেরকে ফি দিতে হবে, ইথিরিয়াম ফিটা আমাদেরকে দরকার হবে। ফিটা না হলে কিন্তু আমরা ক্লেম করতে পারবো না। সেহেতু এটা কি পরিমাণ ফি প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে চ্যানেলে জানিয়ে দেব, তারপরে আপনারা এটা দেখে ক্লেম করে নেবেন। ধন্যবাদ সবাইকে।